অতি উত্তাপ মুরগির বাজারে সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ থেকে ৪০ টাকা। গেল সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হতো ১৯০ থেকে ২০০ টাকায়, এখন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। প্রায় ৪০০ টাকা ছুঁই সোনালিকা মুরগি ৩৫০ থেকে বেড়ে দাম উঠেছে ৩৯০ টাকা। এদিকে বাজার ভেদে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, আর ৫ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বাজারে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, শিরোনামে যেটি জানাচ্ছিলাম যে সবজির দাম ছাড়া মোটামুটি মুরগির দাম সবকিছুই বেশি, ব্রয়লার মুরগি এবং সোনালিকা বেশি। সবকিছু মিলে একটু জানতে চাই বাজারের অবস্থা কি। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এটা ধরুন আসলে চলতি সপ্তাহে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু পণ্যের দাম কিন্তু বেশ খানিকটা কমেছে এবং দামও কিন্তু বেড়েছে, বেশ উত্তাপ ছড়াচ্ছে বেশ কিছু পণ্যের দাম। এর মধ্যে যদি আমরা এখন কিন্তু আপনি জানেন যে এই সময় কিন্তু চালের সিজন চলছে এবং বাজারে কিন্তু চাল আসতে শুরু করেছে। এই বৈশাখী সিজনের যে চালগুলো পাওয়া যায় সেতে আমরা কিন্তু গত সপ্তাহে যেটা দেখেছি যে দাম কিন্তু গত সপ্তাহ পর্যন্ত কমেনি, তবে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে কেজি প্রতি বেশ কিছু চালের দাম কমেছে, বিশেষ করে বিয়ার ২৮ এবং মিনিকেটের চাউলের দাম কিন্তু বেশ খানিকটা কমেছে। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনি বলবেন যে এই সপ্তাহে চাল আসলে কি পরিস্থিতি, মানে চালের সরবরাহ কেমন, এবং আপনি গত সপ্তাহে আমরা দেখেছি যে চালের সরবরাহ বাড়লেও কিন্তু দামটা কম ছিল না, এই সপ্তাহে কি পরিস্থিতি? চালের সরবরাহ সিজন আসছে, তো সরবরাহ আগের থেকে একটু বাড়ছে, বাড়ার কারণে মনে করেন যে যেমন ২৮টা প্রতি কেজিতে ২-৩ টাকা কমছে, আর মিনিকেট যেটা ওটাও ২-৩ টাকা কমছে। তো আমরা আশাবাদী সামনে হয়তো মার্কেট অ্যাভেলেবল হবে, পর্যাপ্ত পরিমাণে আমদানি হবে, হলে হয়তো আরও কিছু কমার সম্ভাবনা আছে। তবে গত বছরের তুলনায় কিন্তু এই বছর তত দাম কমছে না। এটার কারণ হচ্ছে যে এবারকে তো ওই যে মেলাররা যে রেটটা বাঁধতে দিচ্ছে, রেটটা বাঁধার কারণেই কিন্তু চালের দামটা কমছে না। কারণ আসলে অরিজিনালি যারা সিন্ডিকেট করতো ওই তাদের হাতে লেখা ঠেকা যা আছে সব তাদের হাতে আছে, আর আমরা সাধারণ ভোক্তা যারা বা সাধারণ ব্যবসায়ী যারা বা কৃষক যারা তারা কিন্তু কিছু পাচ্ছে না। কিন্তু বড় বড় মেলার যারা, বড় বড় কোম্পানি যারা, ওদের হাতেই সব কিছু রয়ে গেছে। তার মানে দাম যে সুযোগটা, দামের সুযোগটা, মুনাফার সুযোগটা নিচ্ছে সিন্ডিকেট এবং কিছু কর্পোরেট কোম্পানি, তাই তো? হ্যাঁ, এই যে মুনাফার যে সুযোগটা, ওভার যে মুনাফার যে ব্যবসাটা, ওই ব্যবসাটা কিন্তু মেলার এবং কর্পোরেট কোম্পানিগুলোর হাতেই আছে, অন্য কোথাও নেই। ধন্যবাদ। আসলে চালের বাজারে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে চাল কিন্তু একটা সময় সাধারণ যারা ব্যবসায়ী ছিলেন তারাই কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতেন, মিল মালিকরা কিছুটা নিয়ন্ত্রণ করতেন, কিন্তু এখন কিন্তু এটা কর্পোরেট মালিকদের হাতে চলে গেছে। তারা প্যাকেজিং করে দামটাও কিন্তু বাড়িয়ে নিচ্ছে, এমনটাই আসলে আমরা এই ব্যবসায়ীর কাছে জানতে পেরেছি। এদিকে কিন্তু মুরগির দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে গত সপ্তাহের ব্যবধানে, গত একদিনের ব্যবধানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ২০ টাকা বেড়েছে, ২০ থেকে ৪০ টাকা বেড়েছে বাজার ভেদে। এই মুহূর্তে কিন্তু প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২০ টাকা, যেটি কিন্তু গত সপ্তাহে আমরা দেখতে পেয়েছি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হতো। এবং সোনালিকা মুরগির দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে। গত সপ্তাহে সোনালিকা মুরগি আমরা বিক্রি হতে দেখেছি ২৬০ থেকে ৭০ টাকায়, কিন্তু সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৩৯০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন এই সপ্তাহে সোনালী মুরগি একদিনের ব্যবধানে সোনালিকা মুরগির দাম এবং ব্রয়লার মুরগির দাম বাড়ার একমাত্র কারণ হলো কিছুটা আসলে স্বস্তি ফিরেছে আবহাওয়াতে এবং তাপমাত্রা কমে আসার কারণে কিন্তু এই দামগুলো বৃদ্ধি পেয়েছে। তারা বলছিলেন যে তাপমাত্রা যখন বেশি ছিল তখন কিন্তু মুরগি ছেড়ে দিচ্ছিলেন আসলে আরও ব্যবসায়ীরা, খামারিরা। এখন কিন্তু ওই তাপমাত্রা কমার খবরে তারা কিন্তু ওই মুরগিটা সংগ্রহ করছেন এবং এতে কিন্তু বাজারও কিন্তু এক ধরনের সংকট দেখা দিয়েছে এবং পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা হয়েছে। ধন্যবাদ সেলিম।